কোনো বিশেষ দিনে নয়, রবিবার সাধারণ দিনে ঋষি মনীষীদের মূর্তি পরিষ্কার করে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবি নজরে এলো মালদার গাজলে। এমনই কর্মসূচি রূপায়ণ করলেন গাজল পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। এদিন তারা গাজলের বামনগোলা মোড় থেকে বিদ্রোহী মোড়, থানা মোড় থেকে কল্লাভিটা মোড় ইত্যাদি এলাকায় ঘুরে ঘুরে প্রথমে বিভিন্ন দেশনায়ক ঋষি মনীষীদের মূর্তি পরিষ্কার করেন গাজল পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। তবে শুধু পরিষ্কার করা নয়, পরিষ্কার করার পর প্রতিটি ঋষি মনীষীর মূর্তিতে মাল্যদান করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গাজল পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রকাশ ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার সহ অন্যান্যরা। তাদের সকলের বক্তব্য, ঋষি মনীষীদের মূর্তি বছরে 1-2 বার পরিষ্কার থাকে, মূর্তিতে মালা পড়ে, কিন্তু সারা বছর মূর্তি অযত্ন অবহেলায় পড়ে থাকে। তাই বছরের 1-2 দিন নয়, সারা বছর ঋষি মনীষীদের মূর্তি পরিষ্কার রাখার উদ্দেশ্যেই আজ তারা এই কর্মসূচি পালন করলেন, যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। আমরা একটা উদ্যোগ নিয়েছি যে গাজলে বিভিন্ন মোড়ে বিভিন্ন মনীষীদের মূর্তি আছে, সেই মূর্তিগুলোকে রাজকুমার বাবু এটা প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটু অভাব রয়েছে। আমরা এটা প্ল্যান করেছি যে আমরা নিয়ম মাফিক এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো, এবং আমরা গাজলের যারা হিতকাঙ্ক্ষী আছে, গাজলকে যারা ভালোবাসে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই মূর্তিগুলো যাতে একটা উপরে আচ্ছাদনের ব্যবস্থা করা যায়, যাতে মূর্তিগুলোর উপরে পাখি বা অন্যান্য পশু পাখি যারা পায়খানা করছে সেটা থেকে যে মুক্ত থাকে। কারণ তাদের নোংরা করলে সেই মূর্তিটার একটু অপমান করা হয়, যে মনীষীদের মূর্তি লাগানো হয়েছে। আজকে এর জন্য আমরা একটা বৃক্ষরোপণ করেছি, এখানে ঝাউ গাছ রোপণ করলাম, আর এখানে একটা সেফ লাইফের যে আমরা লোগোগুলো আছে সেগুলো আমরা রিফ্লেক্টরগুলো লাগালাম, যাতে এখানে দুর্ঘটনা হয়। এই জায়গাটা দুর্ঘটনা প্রবণ, প্রচুর দুর্ঘটনা হয়, যাতে সবাই দুর্ঘটনা থেকে মুক্ত হয়, তাই জন্য যতখানি সম্ভব সজাগ রাখা যায় সেটারই একটা উদ্যোগ নিলাম। অন্যদিকে এদিনই হরিশ্চন্দ্রপুরের মারোয়ারি যুব মঞ্চের উদ্যোগে এবং হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সহযোগিতায় সমাজ সেবামূলক কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে, যার অঙ্গ হিসেবে মারোয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ বিতরণ ও সহায়ক যন্ত্র প্রদান করা হয়। এদিনের এই সমাজ সেবামূলক কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্যরা। হরিশ্চন্দ্রপুর এলাকা এবং আশেপাশের এলাকা থেকে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা আসেন, যাদের কোনো কারণে হাত বা পা কাটা গেছে, তাদেরকে আমরা আর্টিফিশিয়ালি হাত বা পা প্রতিস্থাপন করার জন্য ক্যাম্পটা করেছি। সর্বমোট এখনও সংখ্যা আসেনি, তবে 65-র কাছাকাছি চলছে। যাদের হাত পা নেই তাদেরকে হাত বা পা লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং যাদের হাত বা পা আছে কিন্তু তারা হাঁটাচলা করতে পারছেন না, তাদেরকে ক্র্যাচের